হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ম্যাগনেট বা ম্যাগনেটিজমের পার্ট 2 নিয়ে আলোচনা করছি। এর আগে ম্যাগনেট, হোয়াট ইজ ম্যাগনেট, ম্যাগনেট মেথডস বাই প্রসেস অফ ম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেট সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 মানে ম্যাগনেট রিলেটেড টার্মিনোলজিসগুলো নিয়ে আমি আজকে বলছি। এটাই হচ্ছে ম্যাগনেটিক পোল। আমরা একটা ম্যাগনেট এঁকেছি। এই ম্যাগনেটের আমরা জানি দুটো পোল থাকে, এস এবং এন, সাউথ এবং নর্থ পোল। তাহলে কি বলবো, যখন ডেফিনেশনে যাব, দ্য টু এন্ডস অফ এ ম্যাগনেট হোয়ার ইট হ্যাজ ম্যাক্সিমাম স্ট্রেংথ। আমরা জানি এখানে কোনো ম্যাগনেটের মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ শক্তি থাকে না। সেই কারণে ম্যাগনেটের এস এবং এন এই দুটো পোলে ম্যাক্সিমাম সর্বাধিক আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। সেই জন্য এই দুটোকে আমরা এন এবং এস পোল বা ম্যাগনেটিক পোল হিসাবে আমরা চিহ্নিত করি। নেক্সট, ম্যাগনেটিক অ্যাক্সিস। এই ম্যাগনেটিক পোল দুটোকে যদি আমি একটা ইমাজিনারি লাইন এই ম্যাগনেটিক পোল দুটোকে আমি যদি একটা ইমাজিনারি লাইন ড্র করি দুটোর মধ্যে, তাহলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। ইট ইজ এ ইমাজিনারি স্ট্রেট লাইন হুইচ জয়েন্টস দ্য টু পোলস অফ এ ম্যাগনেট। তার মানে ম্যাগনেটের দুটো পোলকে যে ইমাজিনারি লাইনটা জয়েন্ট করছে তাকে বলছি আমি ম্যাগনেটিক অ্যাক্সিস। নেক্সট, ম্যাগনেটিক লাইন। ইট ইজ অ্যান ইমাজিনারি ম্যাগনেটিক লাইন হুইচ ট্রাভেলস ফ্রম, এই জায়গাটা বলছি, জোর দিচ্ছি আমি, হুইচ ট্রাভেলস ফ্রম নর্থ পোল টু সাউথ পোল আউটসাইড দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য সাউথ পোল টু নর্থ পোল ইনসাইড দ্য ম্যাগনেট। এগুলো হচ্ছে একটা ইমাজিনারি লাইন। যে লাইনগুলো আমরা দেখবে এরকম বিভিন্ন বইয়ে এরকম ছবি দেওয়া থাকে। এইভাবে এটা ড্র করা যায়। তো এই কী বলছি, যা ট্রাভেলস ফ্রম নর্থ পোল টু সাউথ পোল আউটসাইড দ্য ম্যাগনেট। ম্যাগনেটের আউটসাইডে ওই লাইনগুলো আউটসাইড দিকে যায়। আর ইনসাইড দ্য ম্যাগনেট কী হয় না, সাউথ পোল টু নর্থ পোল, সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যাবে ম্যাগনেটিক লাইনগুলো। আচ্ছা, ইটস ইউনিট ওয়েবার অর ম্যাক্সওয়েল। 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। এটা ইউনিট ম্যাগনেটিক লাইনের। ম্যাগনেটিক ফ্লাক্স, একে আমরা ফাই দিয়ে ডিনোট করি। দ্য টোটাল নাম্বার অফ লাইনস অফ ফোর্স ইন এ ম্যাগনেটিক ফিল্ড এমিটেড বাই এ ম্যাগনেট। টোটাল যে নাম্বার অফ ফোর্স বা ম্যাগনেটিক লাইন যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড এমিট করছে বা ত্যাগ করছে সেটা অফ এ ম্যাগনেট, সেটাকে বলছি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বা ফাই। এর ইউনিট হচ্ছে ওয়েবার। নেক্সট, ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে হচ্ছে বাই এরিয়া। তাহলে ফাই বাই এ, বি সমান, এটাকে আমরা বি দিয়ে নোট করি, ফাই বাই এ। কী লিখেছি, ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। ম্যাগনেটিক ফ্লাক্স এটা পার ইউনিট এরিয়া, এ ফর এরিয়া, ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব, এর ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। নেক্সটে আসবো আমি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড বলতে কি, এই ম্যাগনেটটা যে এরিয়ার মধ্যে এই ম্যাগনেটের আকর্ষণ বা বিকর্ষণ শক্তি কাজ করে তাকে বলবো আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক স্পেস। দ্য ফিল্ড অর স্পেস ইন হুইচ দ্য ইফেক্ট অফ এ ম্যাগনেট এক্সিস্ট। যেখানে একটা ম্যাগনেটের ইফেক্টটা সেটা রিপালশনই হোক আর অ্যাট্রাকশনই হোক, সেখানে যদি এক্সিস্ট করে যে ফিল্ডের মধ্যে বা যে স্পেসটার মধ্যে, তাকে বলবো আমরা ম্যাগনেটিক ফিল্ড। নেক্সটে আসছি MMF, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ইট ইজ এ ফোর্স হুইচ ড্রাইভস দ্য ম্যাগনেটিক ফোর্স ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ম্যাগনেটিক ফোর্সটা আমার অ্যাক্ট করে তাকে বলবো আমরা MMF, বা এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। MMF মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস। MMF ইকুয়াল টু NI বা IN, অ্যাম্পিয়ার টার্ন। I থ্রু দ্য কারেন্ট, এটা আমরা করতে পারি ইলেকট্রোম্যাগনেটে। এটা আমরা একটা ইলেকট্রোম্যাগনেটকে আমি আগের ভিডিওতে দেখেছি, একটা ইলেকট্রোম্যাগনেটকে জাস্ট যে আমরা টার্ন দিয়ে আমরা
কারেন্ট পাঠাই, সেখানে সেই টার্নটা ইনটু কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল সেটা গুণ করলেই আমার অ্যাম্পিয়ার টার্নসটা বেরিয়ে আসে। নেক্সট হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি ইট ইজ দ্য রেশিও বিটুইন ফ্লাক্স ডেন্সিটি বি, আমরা আগে বি দেখেছি ফ্লাক্স ডেন্সিটি, অ্যান্ড দ্য ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্সকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। তাহলে এটা কিছু নয়, এটা একটা রেশিও, যে রেশিওটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স এবং ম্যাগনেটাইজিং ফোর্সের রেশিও, একে আমরা মিউ দিয়ে ডিনোট করি। তো এই হলো আমাদের ম্যাগনেটিজমের বা ম্যাগনেটিক রিলেটেড বিভিন্ন টার্মিনোলজিস। পরের দিনে আমি এর তৃতীয় পার্টে আমি তোমাদের আরও ডিটেলস দেখাবো।